সামনে যে নদীটি দেখছেন নদীর ওপারে ইন্ডিয়া, এপারে বাংলাদেশ। এটি বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ির নাকুগাঁও সীমান্ত এলাকা। যাই হোক বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো। আমি আবার আরেকটি নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য শুরু করতেছি। তবে ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করছি, আমার চ্যানেল ভিজিটর শফিক, এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। এখন সময় 11:45 শুক্রবার। নাকুগাঁও থেকে হালুয়াঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। আশা করি আমার ভিডিওটি না টেনে সবাই ভিডিওটি দেখবেন এবং প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমার সাথে সাথে উপভোগ করবেন। কারণ ভ্রমণ মানুষকে আনন্দ দেয়, মন থেকে ক্লান্তি দূর করে, মনকে ফ্রেশ করে, স্বাস্থ্য ভালো রাখে। সেই সুবাদে আমি আমার যাত্রাটি এখান থেকে শুরু করলাম। দেখতে পাচ্ছেন আমার রাস্তার দুপাশে, যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার দুপাশে স্তূপাকারে পাথর রাখা হয়েছে, যে পাথরগুলি আনা হয়েছে ভারত থেকে, এই নাকুগাঁও সীমান্ত দিয়ে, নাকুগাঁও স্থলবন্দর দিয়ে। যারা এখানে আসছেন তারা হয়তো এই বিষয়ে অবগত আছেন, কিন্তু যারা আসেন নাই তারা এখানে দেখেন কিভাবে ভারত থেকে পাথরগুলি আনা হয়। এই যে ট্রাকগুলি দেখছেন, যে ট্রাকগুলি আমি অতিক্রম করলাম, এই ট্রাকগুলি আসলে যে পাথর ভারতের ট্রাক, এখানকার ইজারাদার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করে থাকেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোকজন আসে, তারা এখান থেকে পাথর কিনে নিয়ে যায়। ছোটোখাটো একটা ব্রিজ পার হলাম। ব্রিজটি পার হয়ে কিছু দূর এগুলেই বাম পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে সোজা পূর্ব দিকে, সেই রাস্তাটি হলো হালুয়াঘাটের রাস্তা। হালুয়াঘাটের রাস্তা একেবারে সীমান্ত ঘেঁষে ঘেঁষে, ভারতের সীমান্ত ঘেঁষে ঘেঁষে এদিক দিয়ে একেবারে চলে গেছে সিলেটের দিকে। তার আগে পড়বে ময়মনসিংহের দুবাওরা থানা, হালুয়াঘাট থানা এবং এই শেরপুরের নালিতাবাড়ি থানা, নেত্রকোনার দুর্গাপুর, কলমাকান্দা, এই থানাগুলির উপর দিয়ে চলে গেছে এই রাস্তাটি একেবারে সিলেটের দিকে। দেখুন সামনে একটি নদী, যে নদীটি ইন্ডিয়া থেকে আসছে, লম্বা একটি ব্রিজটি দেখতে খুবই সুন্দর। এখানে দাঁড়িয়ে আপনাদেরকে ছবি দেওয়ার জন্য ছবি তোলার দরকার ছিল, সময় স্বল্পতার কারণে এখানে আর দাঁড়ানো সম্ভব হলো না। যেহেতু আমার জার্নিটা একাকী, আমি বেশিরভাগ সময় একাকী জার্নি করে থাকি, কারণ অনেকে বলে আমার সাথে যাবে। ছোটোখাটো একটা চাকরি বাকরি করি, সময় সুযোগের অভাবে লোকজন আমার সাথে তেমন শেয়ার করতে পারে না আমার জার্নিতে, তাই একাকী আমি জার্নি করি। সময় সুযোগ বুঝে যেখানে ইচ্ছা সেখানে ছুটে বেড়াই, দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াই। দু একটা জেলা বাদে আমার প্রায় বাংলাদেশের সব অঞ্চলেই ঘুরে বেড়ানো হয়েছে। ইউটিউবে আমি একেবারে নতুন, আমি নতুনভাবে এই চ্যানেলটি শুরু করেছি। জানি না কেমন হচ্ছে, আপনারা কিভাবে আমার ভিডিওগুলো নিচ্ছেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। এভাবে আমি আমার ভিডিওগুলি আপনাদের সামনে উপহার দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা আমার ভিডিও দেখে খুশি হন এবং আমি আমার চ্যানেলটি একটি স্বাবলম্বী চ্যানেল হিসেবে করতে পারি। এর আগে আমি বিভিন্ন বিষয়ে বলেছি যে বাংলাদেশের উত্তরাংশে, অর্থাৎ কুড়িগ্রামের রৌমারী থেকে একেবারে এভাবে সিলেট দিয়ে এই রাস্তাটি চলে গেছে। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তার অনেক ভিডিও আপনাদেরকে উপহার দিয়েছি, জানি না কারা কারা দেখেছেন। আশা করি যারা দেখছেন আমার ভিডিওটি ভালো লাগবে, কারণ এরকম সবুজ শ্যামল সবুজ মাঠ দিয়ে এরকম রাস্তাটি একেবারে জঞ্জাল মুক্ত, গাড়ি ঘোড়া নেই বললেই চলে। রাস্তাটিও তেমন ভাঙা নেই, একেবারে সুন্দর মসৃণ। এ সমস্ত রাস্তায় লং ড্রাইভে আসলে সবারই ভালো লাগবে। আমি এখন এভাবে যাচ্ছি হালুয়াঘাটের উদ্দেশ্যে এবং রাস্তার দুপাশে সৌন্দর্যগুলি আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাব। এমনকি যদি ভালো কোনো ভিউ পয়েন্ট পাওয়া যায় সেখানে থামবো, ভিডিও করব এবং আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। দেখেন দুপাশে শুধু সবুজ আর সবুজ। আমার বাম পাশে রয়েছে ভারতের সীমান্ত এবং ডান পাশে বাংলাদেশ। দেখেন রাস্তাটি
সোজা কত দূর দেখা যাচ্ছে, শুধু সমতল আর সমতল, কিন্তু পিছনে অনেক রাস্তা আমি অতিক্রম করেছি যেখানে পাহাড় আর পাহাড়। যে পাহাড়গুলি রয়েছে শেরপুরের জিনাইগাতি এবং নালিতাবাড়ি এবং শ্রীবর্দী, কিছুটা বক্সিগঞ্জ, সে সমস্ত এলাকায়। কিন্তু এখানে সমতল আর সমতল, যাবেন শুধু গাছপালা, সবুজ মাঠ ইত্যাদি দেখবেন। তবে আরেকটা কথা বলা হলো না, আপনারা যারা এই নাকুগাঁও স্থলবন্দর আসবেন কিভাবে আসবেন। ধরি ঢাকা থেকে যদি আসেন, ঢাকা থেকে নালিতাবাড়ির বাস আছে, যে বাসগুলি আপনি ঢাকা থেকে সরাসরি নালিতাবাড়িতে আসে, বাসগুলি পাওয়া যাবে মহাখালী বাস স্ট্যান্ড। ওখান থেকে সোজা নালিতাবাড়ি আসবেন। নালিতাবাড়ি থেকে এই নাকুগাঁও স্থলবন্দর মাত্র 8-10 কিলো। এখানে আসলে আপনারা এই নাকুগাঁও স্থলবন্দর, এবং যদি পশ্চিম দিকে চলে যান দেখতে পাবেন মধুটিলা, এবং তারপর গজনি, তারপর লালচাপড়া, এভাবে এই সমস্ত রিসোর্টগুলি আপনারা দেখতে পাবেন। তাছাড়া দেখতে পাবেন এখানকার পাহাড়গুলিতে বসবাসরত উপজাতি আদিবাসীদের বাসস্থান, কৃষ্টি কালচার ইত্যাদি ইত্যাদি, যা সবার আশা করি ভালো লাগবে। আর এখন যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি, এর কিছু দূর গেলে আমি আরেকটি সীমান্তবর্তী অর্থাৎ স্থলবন্দর পাবো, যেটি হলো গুবরাকুড়া কড়াইতলি স্থলবন্দর, যেখানে হালুয়াঘাট শহর থেকে প্রায় 3-4 কিলোর উত্তর দিকে অবস্থিত। সেখান দিয়ে সাধারণত কয়লা আনা হয় ইন্ডিয়া থেকে, যে কয়লাগুলি ওই পাথরগুলির মতো বাংলাদেশে বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া হয় এবং ক্রেতাগণ এখান থেকে কিনে নিয়ে যায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। এই রাস্তার হালুয়াঘাটের পূর্ব দিকে রয়েছে আরেকটি রিসোর্ট, যে রিসোর্টটির নাম হলো গাবরাখালী রিসোর্ট। সেখানেও একেবারে পাহাড়, প্রকৃতি এবং ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকা নিয়ে গঠিত, যেখানে গেলে সবারই মন ভালো লাগবে। খুব সুন্দর পরিসরে নির্মিত, 2-3 বছর আগে এই পার্কটি নির্মিত করা হয়েছে। একবার গিয়েছি, আবার যাব ইনশাল্লাহ। কিন্তু আপনারা যারা আসবেন হালুয়াঘাট, সোজা ঢাকা থেকে হালুয়াঘাট আসবেন, হালুয়াঘাট থেকে এই রাস্তা দিয়ে কিছু দূর পূর্ব দিকে এগুলি আপনারা ওই পার্কটি দেখবেন। প্রিয় বন্ধুরা, আমি আবার সবাইকে অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওগুলি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখে শেষ করবেন। আপনাদের ভিডিও দেখার উপর আমার চ্যানেলটি নির্ভর করতেছে। সবাই দয়া করে চ্যানেলটি একটি স্বাবলম্বী চ্যানেল হিসাবে করার মতো পরিবেশ সৃষ্টি করে দিবেন। আমার বেশিরভাগ ভিডিও মোটো ব্লগ অর্থাৎ মোটরসাইকেল ড্রাইভিং করে ভিডিও ধারণ করা হয়েছে। আশা করি যারা এই ভিডিওগুলি পছন্দ করেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। কিন্তু আমার পরবর্তী ভিডিওগুলো যে কোনো একটা বিষয়ের উপর প্রতিবেদন তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। সেই সুবাদে সবাইকে বলছি, আমার এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অন্যদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুপ্রেরণা যোগাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা রেখে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। খুদা হাফেজ।